রং। ছোট্ট ছেলেটি যখন রাস্তায় খেলা করে, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায় আর নিমাইকে কোলে নেয়। কিন্তু যখনই নিমাইকে কোলে নেয়, নিমাই একটা স্বভাব ছিল খুব খারাপ, যার কোলে চাপতো তার কোলেই কাঁদতো। পাড়ার মেয়েরা বলতো, সচি এত সুন্দর ছেলে জন্ম দিলি, যে ছেলেকে কোলে নিতে যায় খালি কান্নাকাটি করে, আচ্ছা কি করলে কান্না বন্ধ হয় বলতো? সচি মাতা বলছে, এক কাজ কর, কানে কৃষ্ণ নাম শুনিয়ে দে, দেখবে ছেলে আমার কান্না বন্ধ হয়ে যাবে। মেয়েরা কোলে নিয়ে নিমাইকে বলতো, বল কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ধনী মায়েরা প্রেম সে কৃষ্ণ তুমি দেখো গো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে শুধু জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে প্রত্যেকটি দেশে কীর্তন গান হচ্ছে, মহাপ্রভুর গুণ কীর্তন। এই মহাপ্রভুর গুণ, এই মহাপ্রভুর নামের গুণ প্রত্যেকটি জায়গাতে। নামের কি আকাঙ্ক্ষা দেখুন, নামের কি আশ্রয় দেখুন, নামের প্রতি কেমন আকর্ষণ দেখুন। আপনারা কত দূর দূরান্ত থেকে এসেছেন কীর্তন গান শ্রবণ করার জন্য। এই মহাপ্রভুর কৃপা ছাড়া হয় নয়। কিন্তু কীর্তন শুনতে যখন আসবেন, আপনাদের মাথায় রাখতে হবে, কীর্তন শুনতে যখন আসবেন প্রণাম করে বসবেন, উঠবার সময় প্রণাম করে উঠবেন। না কীর্তনীয় কেন, স্বয়ং মহাপ্রভুকে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি যাবেন, প্রথমে মাথা নিচু করে বসতে হয়, আবার উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। কেন? মহাপ্রভুকে সম্মান দিতে হয়। তিনি নাম এনেছিলেন, তাকে সম্মান দিয়ে আমাদের উঠতে হয়, তাকে সম্মান দিয়ে আমাদের বসতে হয়। আসুন গৌরচন্দ্রিকা শেষ করব শুধু ছোট্ট একটা কথা বলে, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতগুলো উঠিয়ে একটু তালি দিয়ে কীর্তন করবেন। আমার না আগে রান্না করার সময় তেলের মধ্যে 5 ফোড়নটা দেন, তবে তো খন্তাটা নাড়াবেন নাকি? আগে তালটা পড়ুক তারপর তো নাকি? সবাই হাতগুলো তুলুন একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন
গিরিধারী গোপীনাথ মদন না, মোহন না, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। কার কার হাত আছে দেখি। মহাপ্রভু বললেন না না, হাত আমি তো দেখতে পাচ্ছি, তালিটা দেখবো একবার। লক্ষ্য করুন, হাতে যদি তালি দেন পরের জন্মে হাত পাবার চান্স আছে, আর হাতে তালি না দিলে পরের জন্মে হাত পাবার চান্স নেই। দুটো হাত আছে আর দুটো পা যোগ করে দেবে, আহা, তাহলে মানুষ হয়ে গেলেন। আর যদি আপনার দুটো হাত আছে, তালি না দেন, মহাপ্রভুর নামে না লাগান, তাহলে সেই হাত দুটোকেও পা করে দেবে। তাহলে চারটে পা হলে কি হয়? কি গরু? কেন বাঘ? বাঘ বলতে পারেন না? বাঘ বললে একটু বাঘ বাঘ ভাব হয়ে যায় না? গরু বলবেন না, বাঘ বলবেন। সবাই মিলে হাত তুলুন প্রেম সে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। ওগো যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের এলাকায় একটা ভালো জিনিস দেখলাম, কি জানেন? আমি খুব সগর্বে গৌরবে বলতে পারি, আপনাদের এখানে মাতাল নাই। না, কেউ মদ খায় না। মানে আপনাদের হাসি দেখেই বোঝা গেল যে পার্টি আছে, আর আমি নাচ দেখেই বুঝতে পারলাম পার্টি এসেছে। জগাই মাধাইয়ের দল যে থাকে, না না, এরা এসেছে কেন বলুন তো? উদ্ধার হবার জন্য। আপনারা আশীর্বাদ করুন যেন। যেমন আমি কালকে যেখানে গাইছিলাম আপনাদের সামনে কামারপুকুর কাছে বদনগঞ্জে, ওখানে একজন হঠাৎ মাতাল মাঝ রাস্তায় উঠে বলছে, প্রদীপ বাবু সবাইকে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। এখন কমিটির ছেলে বলল, ওকে বের কর, ঘাট ধরে বের করে দে। আমি বললাম দাঁড়ান, কি বলছে দেখি। ও বলছে, আচ্ছা বলুন তো, আমার একটা প্রশ্নের উত্তর দিন, আমি চলে যাব। বলে কি? যে হরিনাম করে সেও মরে, আর যে বেটা করে না সেও মরে। করলো যদি মরে, না করলো যদি মরে, না করাটাই। ও ঠিক লাইনে কথা বলে নাই। যাতে মাতাল হতে পারে কিন্তু তালে ঠিক আছে। এইদিকে তাকান। আমি বললাম, ভাই একটা কথা শুনে রাখো। বলে কি? এইদিকে এদিকে একটা কথা শুনে রাখো। বলে কি? না, বিড়ালের বাচ্চা আপনারা তো দেখেছেন, মায়েরা জোরে বলুন হা না না, একটু জোরে বলবেন হা না না। আচ্ছা, বিড়ালের বাচ্চা যখন হয় তখন বিড়াল বাচ্চাকে কোলে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। যাকে আপনাদের অনেক প্রণাম জানায়, হ হ বলছেন, সুন্দর। কোলে করে যায়, মুখে করে নিয়ে যায়। আর যখন ইঁদুরকে নিয়ে যায় তখন কি করে নিয়ে যায়? আদর করে না, কি করে? মুখে করে নিয়ে যায়। তখন তখন কষ্ট দিতে দিতে নিয়ে যায়। দেখুন, বাচ্চাকে নিয়ে যায় তখনও মুখে নিয়ে যায়, আবার যখন ইঁদুরকে নিয়ে যায় মুখে। দুটো নিয়ে যাওয়া কি এক? বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় একবারে সেফ জায়গায় নিয়ে যায়, যেন কোনো বিপদ না হয়। আর ইঁদুরকে নিয়ে যায় নিতাই গৌর হরি বল বলে। যারা হরি কথা কৃষ্ণ কথা বলে তাদেরকে ভগবান বিড়াল বাচ্চার মতো স্বর্গের পথটা পরিষ্কার করে দেয়। আর ইঁদুরকে যখন নিয়ে যায়, মানে যারা অন্যায় করে, হরি কথা শোনে না, হরি নামের বিবাদ করে, এদেরকে ইঁদুরের মতো কষ্ট দিয়ে দেয়, নরকের পথটা পরিষ্কার করে। হাত তুলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম ওগো যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম আজ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন ও সে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই দিল, দু চারজন বাদ দিয়ে। যারা দিল না তারা ভাবলো যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখবো, তারপর দেবো। না না, আগে দেখে লাভ নেই। আরে চাকরিতে জয়েন করলেন, কোম্পানি বলুন আর সরকারে বলুন, আপনি তো প্রথম মাসে ঢুকেই বেতন পাবেন না, মাসটা শেষ হবে তারপর পাবেন। অনেকে ভাবছেন ওদের আগে কি হয় তারপর আমরা দেবো। যখন দেবেন তখন আর হাত তোলার ক্ষমতা থাকবে না। তাই সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা হাত তুলছে, আপনারাও তুলুন সময় থাকতে, নইলে শেষে কিন্তু আর হাত উঠবে না। সবাই মিলে একসঙ্গে মায়েরা হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম ওগো যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায়
মাধবাই কেশবাই নমঃ। আজি যদুময় মাধবাই কেশবায় নমঃ। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। এক সুরে গান তো। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলিয়ে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। তাহলে মহাপ্রভুর কথা যদি আপনারা মানতে চান, মহাপ্রভু বলেন সব ধর্মের মানুষ, সব বয়সের মানুষ একসঙ্গে কীর্তন করো, লাভ আছে। তাই হাত তুলে সবাই মিলে সব বয়সের যারা আছেন এখানে কীর্তন করবেন আমার সঙ্গে সুরে সুরে। দেখি কেমন বলতে পারবেন। একসঙ্গে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম, জোরে বাহ। আসলে আপনাদের সঙ্গে আমার দূরত্বটা খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ফাংশনে হয়, কীর্তনে এত উঁচুতে নয়। আগে কীর্তন হতো, ভক্তের সঙ্গে আদান প্রদান হতো। এখন কীর্তন করতে গেলে বড় কষ্ট হয়। কেন বলুন তো? আপনার তো আমার চেয়ে 25 হাত দূরে আছেন, কি করে হবে? আদান প্রদান হচ্ছে না। তাই আপনার জোরে বলুন, আমি কানে কম শুনি। জোরে বলবেন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম, জোরে। দারুণ, একটু জোরে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বাহ, 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 কৃষ্ণ দারুণ। কৃষ্ণ বাহ হরে রাম, জোরে। খুব সুন্দর। দাঁড়ান দাঁড়ান, এত জোরে বলবেন যেন চাপাডাঙ্গা পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ বাহ হরে রাম, জোরে। সুন্দর। শেষবার, হরে কৃষ্ণ বাহ হরে কৃষ্ণ, জোরে বাহ হরে রাম। সুন্দর। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবার যদি আমরা কোথাও আসি না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দে দেবনে সেই তো সকলি সকলি জনে সর্বসিদ্ধি করতলে। রাধা রানী কি। আপনারা কিন্তু কম দিচ্ছেন যারা উপরে বসে আছেন, আর যারা উপরে দাঁড়ান, যারা উপরে বসে আছেন তাদের পড়বার ভয় কিন্তু আগে থাকে। এই জন্য উপরে বসছেন, সাবধানে বসবেন। না না, আমি আপনাদের বলি না, যারা চেয়ারে বসছেন, অহংকারের মঞ্চে যারা বসছেন জোরে দেবেন, রাধা রানী কি। আপনারা একবার চুপ করুন তো, ডান দিক থেকে শুনতে চাই, রাধা রানী কি। দেখেছেন পাওয়ার আছে, বুঝতে পারা যাচ্ছে। শ্যাম সুন্দর কি। আচ্ছা ভেতরে একবার শুনি তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাহ বাহ বাহ। অনেকে বলছে আপনি তো চৌকিতে বসে আছেন, আমরা তো নিচে বসে আছি। আমি চৌকিতে বসে আছি, আমি তো চৌকিদার। আর আপনার জমিতে বসে আছেন, আপনার তো জমিদার। আপনার তো লাভ আছে, আপনার তো আসল কাজ। আসুন, আজকে একজন জিজ্ঞেস করলেন, বাবা কিছু মনে করবেন না, পালা কি করবে? আমি বললাম পালা টালা কিচ্ছু জানি না। বলে পালা জানেন না আপনি? বললাম না, আমি লীলা জানি। যারা প্রকৃত ভক্ত তারা কীর্তনিয়াকে জিজ্ঞেস করে না কি পালা করবে, বলে কি লীলা করবে, কি বিষয় করবে। পালা তো নাটকের হয়, যাত্রার হয়। আচ্ছা মায়েরা, পালা জীবনে আমাদের দুটো আছে, জোরে বলবেন। একটি আষাঢ় আর একটি
জোরে বলবেন, একটি আসার আর একটি যাওয়ার। একটু ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদ রেড নিচ্ছেন কেন? যদি এতই বুঝছেন, দেখবেন মৃতদেহ নিয়ে যায়। বলো হরি হরি হরি। হরি। আপনিও প্রণাম করেন, আমরাও প্রণাম করি। কি ভাবি, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু উনি যাবার সময় হেলতে দুলতে আমাদের শিখিয়ে দিয়ে যায়। আমার তোমার মতো হাজার হাজার মরা আমি দরজায় দেখেছি, আর আমি যেমন হেলতে দুলতে চললাম, জেনে নাও পৃথিবীতে কেউ চিরকাল বাঁচার জন্য আসে নাই, একদিন তোমাকেও হেলতে দুলতে যেতে হবে। ওই মৃতদেহটা আমাদের শিক্ষা দিয়ে গেল, যতই আমার আমার করে তুমি মেতে থাকো, আমাকে প্রণাম করো, ভক্তি করো, ঘরে ঢুকে যাও, কিন্তু ভেবে রেখো কি বর্ষাকালে প্রচন্ড জল হয়, খালে বিলে মাছগুলো কিলবিল করে, লাফালাফি করে, কিন্তু যখনই জল শুকিয়ে যায় কাদায় কিন্তু মরণ হয় মাছগুলোর। ঠিক সেরকম আমরা সংসার রূপী জলে বারবার হাবুডুবু খাচ্ছি বাবা, আয়ু সূর্য যখন ডুবে যাবে আমরাও নিতাই গৌর হরি বল হয়ে যাবে। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের খাতা থেকে একটা করে দিন বাড়ছে বাড়ছে। যাক, খুশি খুব। অনেকে বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ ও বলবো না, নাও বলবো না। বাড়ছে না কমছে? একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের একটা করে দিন কমছে। চলুন আজকে যে লীলাটি গাইবো শব্দ না করে মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনের পথে, সবাই মিলে হাত তালি দিয়ে চলুন। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে কৃষ্ণ বলে একসঙ্গে হাততালি দেবেন। বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, একসঙ্গে একসঙ্গে হাততালি পড়বে কিন্তু বসে বসে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে। বাহ বাহ। তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, এই কমিটির যিনি সেক্রেটারি আছেন তাকে আমি বলে দিয়েছি 3 ঘন্টা 5 হবে না। 3 ঘন্টা কখন পেরিয়ে গেছে আমি বুঝতে পারি না, আপনারাও বুঝতে পারেন নাই। হাততালি দিয়ে বিল্লমঙ্গলকে পৌঁছাবো। দাঁড়ান দাঁড়ান, হাত তুলুন একসঙ্গে বসে বসে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে। নিজে নিজের জায়গায় বসে, নিজের জায়গায় বসে হাত তুলে কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে। বাহু তুলে। আজকে মা দেখতে চায় আপনাদের হাতের তালি কি সুন্দর হচ্ছে। আর আমার ক্যামেরাম্যান ছোটু, তুমি ক্যামেরাটা একবার ঘুরিয়ে দাও। আমার এই ক্যামেরা এসেছে, এই ক্যামেরা কিন্তু 10 দিন পরে এই গানটা ছাড়বে, তখন দেখতে পাবেন আপনারা হাত তুলেছেন। যদি কেউ না তোলেন তাহলে দিদি তুমি তুললে গো, তোমার হাত উঠেছে আমার উঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, ও কিন্তু ক্যামেরা ঘোরাবে। সবাই হাত তুলুন। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে বাহু তুলে চলো রে চলো রে বৃন্দাবনে। বৃন্দাবনে। হাত তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে এই যে হাততালি দিয়ে, এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। এই যে চিন্ময় বাবু নাচুন। আপনি তো বায়না করার সময় খুব সুন্দর সুন্দর কথা বলেছিলেন, খুব ভালো ছেলে, কিন্তু খুব ভালো ছেলে। কমিটি যতগুলো ছেলে আছে আমার সবার সঙ্গে পরিচয় হয় নাই, এখানে গিয়ে যতগুলো গিয়েছিল খুব ভালো ছেলে। তার মধ্যে চিন্ময় রয়েছে, কমিটির আরো মানে যিনি সেক্রেটারি রয়েছেন, আরো ছেলেগুলো রয়েছেন, আর যিনি আমাদের সেবা করিয়েছেন তিনি তো আবার সদাশিব।
একবার সুন্দর সরল মানুষ, যাকে দায়িত্ব দিয়েছে দায়িত্বটা দারুণ পালন করেছে, দারুণ লেগেছে আমার। তবে কথা দিলাম আপনাদের সামনে, আমি কিন্তু 11 বছর পর আবার আসবো, একবার 100% আসবো, যদি বেঁচে থাকি আমি আসবো। আমার আসার ইচ্ছাটা রইল। তবে 1 বছর 2 বছর 3 বছর পর লাইন করে পাওয়া যায়, তো আমি আজ কথা দিয়ে গেলাম 11 বছর পর যদি বেঁচে থাকি তাহলে 11 বছর পর আমি আবার আসবো। হাত তুলুন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। কমিটির ছেলেরা দাঁড়িয়ে নাচবে, আপনার বসেই নাচবেন, কিন্তু আমার একটা খারাপ লাগলো আপনাদের দেখে, বলবো না বাদ দিয়ে দেবো? বলি। আচ্ছা 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 আচ্ছা, সবাই আনন্দ করে নাচছে, ওই ফাঁকে একজন আপনি গালে হাত দিয়ে কি ভাবছেন? কি ভাবছেন? আচ্ছা উঠে গেছে দেখছেন তো, গালে হাত দেবেন না কেউ, একজন গালে হাত দিচ্ছে। আচ্ছা কৃষ্ণের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। কৃষ্ণের ছবিতে গালে হাত দেখেছেন? যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনারা বা গালে হাত কি জন্যে? হাত তুলুন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কীর্তনে আস্তে আস্তে, কীর্তনে যে কি মজা আছে তা আমি বলে দিচ্ছি। এই দিকে তাকান, কোন মেয়ে মানে আমার বোন বা দিদিরা কেউ কেউ কি এই নামে নেই কোনো, এই নামে নেই, মানে দেখছে আমাদের পাড়া থেকে যে এসছে সে চলে গেল কিনা। এই আসলে কেন এরকম তাকাচ্ছে বলুন তো? কিছু মনে করবেন না, কমিটির ছেলেগুলো রয়েছে, আপনারাও রয়েছেন, দেখবেন যখন বিয়ে হয় মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা এইদিকে এইদিকে, যার বিয়ে হয়েছে সে বলবেন মালা বদল হয়। মালা বদল হওয়ার সময় দেখবেন একটা কাপড় ঢাকা দেওয়া হয়, হ্যাঁ কি না? আচ্ছা কাপড় যখন ঢাকা দেওয়া হয় তখন সন্ধিক্ষণ, মানে ওই সময়টা ভালো সন্ধিক্ষণ, মেয়েটি স্বামীর মুখটা দেখবে আর স্বামী স্ত্রীর মুখ দেখবে। যখনই মালাটা পরাতে যাচ্ছে তখন ওই কাপড়ের ফাঁক থেকে একজন বলছে এইদিকে এইদিকে। সন্ধিক্ষণ মানে কি? শুভ দৃষ্টি। মালাটা পরাবে, যেই না মেয়েটি আনন্দে স্বামীর দিকে মালাটা পরাতে যাচ্ছে তখন ক্যামেরাম্যান বলছে এইদিকে এইদিকে। আচ্ছা শুভ দৃষ্টিটা কার উপরে হলো? ক্যামেরাম্যানের দিকে না? এই জন্য তো বিয়ের পরে অনেক ছেলেরা আমাকে বলে আর দাদা বলবেন না আমার সংসার একবার চলুন। বলে কেন? খালি ঝগড়া লেগেই আছে, আমার দিকে নজর দেয় নাই। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলে 3-3টে ক্যামেরা ছিল, ওই জন্য তোমার দিকে আর নজর নাই। হরে কৃষ্ণ। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? আচ্ছা হাত তুলে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আসলে বদনে ভরে এই নামে গো, বদনে ভরে কৃষ্ণ নাম গায়। হাত তোলুন, একবারে সোজা করে অ্যান্টেনা সোজা। হ্যাঁ এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই যে এই নামে কোনো ক্লান্তি নাই, কিন্তু 2-4 জন এই নামে নেই কোনো। কি হাই তুলছে, আমি ছাড়া কেউ দেখতে পাচ্ছেন? হাই তুলছেন কেন? যে যত তুলবে হাই তার তত মনে হয় বাড়ি যায়। হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো
কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আচ্ছা বাবা, এবার বিল্বমঙ্গলের কি অবস্থা হলো সেটা দর্শন করুন। সবাই মাথায় কাপড়টা নিন, যে যেখানে বসে আছেন। দাদা ভাইরা যারা বসে আছেন তারা মাথায় কাপড়টা নিন, বিশেষ রুমাল বা তোয়ালেটা নিন। সবাই মিলে রুমাল তোয়ালে নিন, সবাই মিলে একটু করজোরে বসুন। বিল্বমঙ্গলের কি অবস্থা দেখুন। বিল্বমঙ্গল বৃন্দাবনের পথে যেতে যেতে মনে মনে ভাবলো, এই দেহ রেখে কি লাভ আছে, আমি নদীর জলে প্রাণ বিসর্জন করব। মায়েরা, যদি সংসারে কোনো কষ্ট হয়, মনের মধ্যে জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, দাদা ভাইরা আপনারা আত্মহত্যা করবেন না। বিপদে পড়ল, যদি কোনো সমস্যা জীবনে হয়, দু জায়গায় যাবেন, একটা গুরুর কাছে, একটা গোবিন্দের কাছে। গুরু হলো বাবার মতো, তার কাছে গিয়ে দুঃখের কথা বলবেন, সে কাউকে বলবে না, সমস্যা সমাধান করবে। আর গোবিন্দের মন্দিরে গিয়ে একবার কাঁদবেন, গোবিন্দ আপনার সমস্যার সমাধান করবে। আর যদি পাড়া প্রতিবেশীকে বলবেন, ও আপনার দুঃখটাকে ছড়িয়ে দেবে। বিল্বমঙ্গল যখন নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে, সবিনী মুনি জড়িয়ে ধরলো, কে তুই? আত্মহত্যা করতে যাচ্ছিস? শোন বাবা, আত্মহত্যা করলে আত্মা শান্তি পায় না, কোনো দেহ ধারণ করতে পায় না। তুই কেন আত্মহত্যা করতে যাচ্ছিস? আসলে আমি বৃন্দাবনে যাচ্ছিলাম তো, আমি আর যেতে পারছি না, তাই। তবে আয়, তোকে মন্ত্র দেবো। সবিনী মুনি কৃষ্ণ মন্ত্র দিল, আর সেই মন্ত্রে উজ্জীবিত হয়ে বিল্বমঙ্গলে বৃন্দাবনে যাচ্ছে। কিন্তু বাবা কিছু মনে করবেন না, কয়লার ময়লা যায় না, জোরে বলুন, ধুলে। আর স্বভাব যায় না, জোরে বলবেন, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। বিল্বমঙ্গল চলে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল এক বণিকের স্ত্রী, তার নাম অহল্যা, দেখতে খুব সুন্দরী। মনে মনে ভাবলো, এ চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী আমার নজরে পড়েছি। তোমার চাইতে সুন্দরী রমণী আমি পেয়েছি, এই মেয়েটার বাড়ি যাব। তোমাকে ত্যাগ করলাম, চিন্তা, তুমি আমায় বৃন্দাবনে পাঠালে তো কি হবে? অহল্যা ছিল সতী নারী, মাথায় কাপড়টা নিয়ে, কোমরে কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। বিল্বমঙ্গল চলে যাচ্ছে তার পেছন পেছন। কিভাবে যাচ্ছে দর্শন করুন। এই দেখুন, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর, ঠমকি চলে বিল্ল ঠাকুর, ঠমকে চলে বিল্ল ঠাকুর। মনে ভাবে নারী করে কি করিবে, ও যে মনে ভাবে নারী করে কি করিবে কাজ। আজ মনে ভাবে নারী করে কি করিবে কাজ। ভাবে মনে মন, আজ ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ও যে নারী করে কি করিবে, ভাবে মনে মনে, ও যে নারী করে কি করিবে, ভাবে মনে মনে। আজ নারী করে কি করিবে, ভাবে মনে মনে, মনে ভাবে নারী করে কি করিবে কাজ। আজ মনে ভাবে নারী করে কি করিবে কাজ। ও যে মনে ভাবে। ভাইরা এইদিকে তাকাবেন, অহল্যা সতী নারী ছিল। বিল্বমঙ্গলের চাউনিটা পছন্দ হলো না, ওই লোকটা কেমন আমার দিকে তাকাচ্ছে। অহল্যা বাড়িতে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর অহল্যার দরজাতে গিয়ে বিল্বমঙ্গল চিৎকার করে বলল, ভিক্ষানি দেহি মাতো, বিশ্বকে দেখিব তো, এ আছো মা ভিক্ষা দাও, ভিক্ষা এ আছো মা ভিক্ষা দাও, ভিক্ষা মায়েরা এইখানটাতে গন্ডগোল করলো। অহল্যা দরজাটা খুললো না। অহল্যার স্বামী বণিক বেরিয়ে, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো? আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, না না, বিল্বমঙ্গলকে বলছে অহল্যার স্বামী, আপনি দরজায় দাঁড়িয়েছেন কেন? এদিকে আসেন, বৈষ্ণব ব্রাহ্মণ, আমি দরজায় এসছেন, আপনি আসুন 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 আসুন, আমার বাড়ি আসুন। সবাই লক্ষ্য করুন জায়গাটা, যে যেখানে বসে আছেন নিজের জায়গাতে বসে থাকবেন। এত সুন্দর আপনারা বসে আছেন, সত্যি আপনাদের এই আসরটাকে আমি ধন্যবাদ জানালাম। প্রত্যেকটি আসরে যেমন মানুষ স্থিরভাবে বসে থাকে, আজকে আপনারা স্থিরভাবে বসে আছেন। মায়ের কাছে আপনারা আশীর্বাদ নিতে এসছেন, মায়ের কৃপা আপনাদের পড়বে। লক্ষ্য করুন, বিল্বমঙ্গল অন্ধনয়নে দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ ছোট্ট গোয়ালা বালক সেজে বিল্বমঙ্গলকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে।
সবাই দর্শন করুন। এই তোর খিদে পেয়েছে? হ্যাঁ। আহা, গোপাল সেজে একজন কি সাজলো, একজন গোয়ালা ছেলে সেজে বিল্লমঙ্গলের কাছে ভগবান এলেন। কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ আমার কাঁধে ডোজে দধি ভাণ্ড চলি আমার প্রাণে গোবিন্দ, নাচি যা নাচি যায়। কাঁধে লইয়ে দধি ভাণ্ড আমার ভালো দই 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 আজ নাচি 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 যা নাচি যা। ওলে ভালো দই নাচিয়া আমার ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই আমি বিনামূল্যে খাইব ভালো দই ভালো আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই গোয়ালার বেশ ধারণ করে ভগবান তাকে ননি খাওয়ালো। বললো, হ্যাঁ গো তুমি কোথায় যাবে? গোয়ালার ছেলে কৃষ্ণ বলল, বৃন্দাবনে যাব। বিল্ল বলল, আমি অন্ধ নয়নে দেখতে পাই না, আমিও যাব। সঙ্গে সঙ্গে বলছে, তুই যাবি কি করে, তুই দেখতে পাস না? বলছে, এক কাজ করো, তোমার যে নুপুরের শব্দ, ওই শব্দ শুনে তুমি বৃন্দাবনে যাবে, তোমার পেছন পেছন আমিও যাব। গোবিন্দ যাচ্ছে নুপুর বাজিয়ে, আর তার পেছন পেছন অনুসরণ করে বিল্লমঙ্গল যাচ্ছে উলুধ্বনি রোনো ঝনো রোনো ছোড়ো নুপুর বাজাই গো, নুপুর বাজাই রনো ঝনো রনো ঝনো নপুর বাজাই রে নপুর বাজায়। রোনো ঝনো ঝোলো ঝোলো নুপুরো বাজায় রে নুপুরো বাজায় আমার তাহা শোনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে আমার তাহা শোনে বিল্ল ঠাকুর বৃন্দাবন খায় রে। শনি বিল্ল বৃন্দাবন রনো 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 ঝনো নপুর বাজাই রে নপুর বাজায়। এইদিকে মায়েরা যে যেখানে বসে আছেন, বিল্লমঙ্গল বৃন্দাবনে গেল কৃষ্ণ দেখতে চাই। কৃষ্ণ কি করলো, নিজের হাতটা বুলিয়ে দিল বিল্লমঙ্গলের চোখে। বিল্লমঙ্গল কৃষ্ণ দেখছি, বলছে, আমি কৃষ্ণ তোমাকে একা দেখবো না, যুগলে দেখবো, তোমার রাধা দেখবো। আমার রাধা দেখবি? যদি রাধা দেখবি তো চিন্তাকে ডাক। চিন্তাকে ডাকলো, চিন্তা ছুটে এলো। একদিকে রাধা কৃষ্ণ বসে আছে, একদিকে বিল্লমঙ্গল চিন্তামণি বসে আছে। আচ্ছা, আমি তো বিল্লমঙ্গল চিন্তামণিকে গোবিন্দের কাছে পাইয়ে দিলাম। আপনারা এখনো বসে আছেন কি? সারারাত্রি হবে নাকি? আজ উঠবেন না? ঘড়ির দিকে তাকান, কোথায় গেছে? ধন্যবাদ জানাবো কমিটিকে, আর ধন্যবাদ জানাবো আরেকজনকে, মাইকম্যানকে। এ দারুণ ওয়েদার ভালো, মানে সকাল পর্যন্ত করবেন। তাহলে এক কাজ করি, একসঙ্গে দুপালা গানে দাম নিয়ে ঘর চলে যাবো, দরকার কি আছে? না না, এখানেই রাখবো। আপনারা ভালো থাকুন, প্রতিদিন এরকম পরিশ্রম করতে হয়। সবাই আমরা হাত তুলে, তুমি আনন্দ নব ঘন। একটা কথা বলি, একটা ভজন গাইবো, নাচবেন। যারা পয়সা দেবেন, যারা টাকা দেবেন, পয়সা দেবেন, তারা এখানে দিয়ে চলে যাবেন। এই চাদরটা পেতে দিচ্ছি, ওখানে দিয়ে দেবেন। আর হাত তুলে একবার নেচে নিন। তুমি আনন্দ নব ঘন শ্যাম শ্যাম সুন্দর নয়ন অবিরম চরণে শরণ নীল ধন্য ত্রিভুবন আনন্দ নবঘন শ্যাম সুন্দর ননে অবিরম চরণে শরণে ধন্য ত্রিভুবন আনন্দ নবঘন শ্যাম সুন্দর ননে অবিরম চরণে শরণে ধন্য ত্রিভুবন। আপনাদের গাড়ি ঘোড়া কোথায় আছে আপনাদের মনে নাই, আপনারা নাচতে চাইছেন, একটু নাচুন সবাই মিলে। মেনে রাখ না, নাচুন, চলুন। আসলে আসলে মেনে রাখ, চলুন।
এইটাই শেষ গান, সময় নেব না। আপনারা অনেক দূর থেকে এসেছেন, কষ্ট করে ধীরে ধীরে যাবেন। আজ ওরিয়েন্টাল ক্লাবের মাটিটা ধন্য হয়ে গেল আপনাদের পদধূলিতে। হাত তুলে সঙ্গে ও মাইনে রাটে না হো। পয়সা ছুড়বেন না, পয়সা ছুড়বেন না, আস্তে আস্তে আসবেন, ওখানে দেবেন। পয়সা ছুড়বেন না, ধীরে ধীরে। আমাকে প্রণাম করার দরকার নেই, দূর থেকে নমস্কার করুন, মাকে প্রণাম করুন, মাকে প্রণাম করে যান, কৃপা হবে। হাত তুলুন। ও মাইনে রাটে না হো। হাত তুলে ও मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम। मेरे रटना लगाए राधा नाम गे, मेरे रटना लगाए राधा नाम गे। अंगे अंगे राधा मेरे संग संग राधा, अरे अंगे अंगे राधा मेरा संगे संगे राधा, अंगे राधा मेरे संग संग राधा, गाया में राधा मेरे गाया में राधा, गायने मेरा मेरा माया में राधा, गाया में राधा मेरे गाया में राधा। मैंने बंसी बजाए राधा नाम की, मेरे रटना लगाई राधा नाम गे।